আমরা ঘরে গৃহবধূ, আমরা কোনো কাজ করি না। আমরা টিভি খুলি, ঘরে বসে খবর দেখি, নাহলে সিরিয়াল দেখি। তো সিরিয়াল তো সেই একই রকম, সব মেয়েদের কাহিনী। মেয়েরাই সব কিছু পারে, ছেলেরা পারে না। যত দেখবেন, সিরিয়াল দেখবেন, সব মেয়েরাই নায়িকা, মেয়েরাই নায়ক, মেয়েরাই সব কিছু পারে, ছেলেরা তাদের সাপোর্ট করে। এইভাবে আমাদের সিরিয়ালগুলি তৈরি হয়। তারপরে খবর দেখবেন, খবরে সেই ওই একই খবর। যারা রাজত্ব করবেন, যারা বাংলা থেকে রাজত্ব চালাবেন, তাদের ব্যাপারে কিছু বলা হয় না যতদিন তারা রাজত্ব করেন। কিন্তু যখনই দেখবেন রাজত্ব শেষ হয়ে যায়, হেরে যায়, তখনই দেখবেন তাদের নামে নানা অপবাদ। তারা সমাজে কোনো কাজ করেনি, অনেক কিছু চুরি করেছেন, যেই যেখানে পেরেছেন চুরি করেছেন, টাকা চুরি করেছেন। তো এইরকম কাহিনিগুলো খবরে শোনা যায়। তাহলে বলুন তো, কি দেখবেন, সিরিয়াল না খবর? তবে এখন মহিলারা তো টিভি খুলে সারাক্ষণ দেখছে যে আমাদের মুখ্যমন্ত্রী কী কী দিচ্ছেন, তাদের কী কী পাবো। মুখ্যমন্ত্রী নতুন এসছেন, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেগুলো ঠিক মতন দেওয়া হচ্ছে কি না, তার জন্য টিভি খুলে বসে থাকেন। আপনি যদি 3,000 টাকা পান তবে ঠিক আছে, বাংলার মুখ্যমন্ত্রী বিজেপি। আর যদি না পান তাহলে একদমই খারাপ। এগুলোই আমরা খবরে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পারি। আমি কোনো দিন জীবনে পার্টি করিনি, আর পার্টির ব্যাপারে কোনো আমার অভিজ্ঞতা নেই, আমি মাথা ঘামাতাম না। কিন্তু একটা সময় চলে আসে যে টিভি খবর ঘরে বসে বসে দেখি এবং নানা জায়গার কাহিনী শুনি। একাকিত্ব বোধ করি বলেই এই টিভিগুলো দেখি। এতদিন দেখেছি, যখন তৃণমূল ছিল তখন কোনো কথা হয়নি। তৃণমূল 5 বছর, 10 বছর, 15 বছর রাজত্ব করেছেন। তখন জনগণ, যে জায়গায় জায়গায় জনগণরা আছেন, এখন যাদেরকে ধরছেন, অভিষেককে ধরছেন, পিটাচ্ছেন, ডিম ছুটছেন, সব নেতাদের এখন ধরছেন, চুরি করেছে। তাদেরকে সব গ্রামের লোক দেখবেন, তাদের লোকাল যেগুলো নেতা ছিল তাদের নামে বদনাম করছে, তাদের অনেক কিছু করেছে, মেয়ে পাচার করছে, জোরজবস্তি করে টাকা উঠিয়েছে, বাড়ির ব্যাপারে টাকা উঠিয়েছে, মাটির তলে টাকা পাওয়া যাচ্ছে। এগুলো যার যার গ্রামে যে নেতাগুলো এখন আছে তৃণমূলে, তাদেরকে ধরিয়ে দেওয়া হচ্ছে। তার সঙ্গে ডিম, গোবর, নানা রকম ছোড়া হচ্ছে। এই যে তৃণমূল যেটা পার্টি ছিল, সেটা মমতা ব্যানার্জি তৈরি করেছেন। তৃণমূলটা কিন্তু আমরা দেখেছি মমতা ব্যানার্জির জন্য তৃণমূল পার্টি তৈরি হয়েছে। তৃণমূল পার্টির নেত্রী হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি। তিনি কিন্তু কোনো দোষ করেননি, তিনি চুরিও করেননি, ডাকাতিও করেননি, আর মাটির তলে টাকাও রেখে দেননি। কিন্তু আজকে তিনি দোষী। দোষী কাদের কাছে? ওই তৃণমূল নেত্রীগুলা যারা ছিলেন, এতদিন মমতার পিছে পিছে ছিলেন। প্রকল্পর সুবিধা কিছু নেতা নিয়েছেন, চুরি করেছেন, আর কিছু নেতা নেত্রী নিতে পারেননি। তারা চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। আর মমতা ব্যানার্জির একটাই দোষ ছিল, তিনি সবাইকে খুব ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন। অনেককেই তিনি, যারা বাইরে অন্য দল করতে গিয়ে হেরে গিয়েছিলেন, তারা মমতা ব্যানার্জির পাশে আসেন 21 সালে এবং তাদেরকে নিয়ে নেন মমতা ব্যানার্জি। তাদেরকে কোনো চিন্তাভাবনা না করে তাদেরকে তাদের দলে নিয়ে নেন, নিয়ে একটা পদ দেন বাংলার। আজকে সিনেমার জগৎ বা সিরিয়াল জগতে আছেন যারা আজকাল, তারা কিন্তু, তাদের কিন্তু কোনো পরিচয় ছিল না, তারা কোনো নেতা নয়, নেত্রী ছিল না, কোনো কোনো কিছুই ছিল না। সেটা তৃণমূলে যোগ দিয়েছিলেন, তারপর সেখান থেকে তারা একটা উপাধি পেয়েছেন, বিধায়ক, নেতা, নেত্রী, এরকম সব তৃণমূল আমলেই পেয়েছেন। মমতা ব্যানার্জি দিয়েছিলেন, কারণ মমতা ব্যানার্জি
যে নেতাগুলোকে তৈরি করেছিলেন তাদেরকে বিশ্বাস করতেন। গ্রামে টাউনে আমাদের যখন একজন মুখ্যমন্ত্রী হন তখন তাদের নানা রকম মন্ত্রী বানাতে হয়, খাদ্যমন্ত্রী, রেলমন্ত্রী, শিক্ষামন্ত্রী, যাই বলুন, পঞ্চায়েত মন্ত্রী সব বানান। যখন মুখ্যমন্ত্রী বানিয়ে দেন তারা যার যার জায়গায় গিয়ে কাজ করেন। একটা বাংলার মুখ্যমন্ত্রী, তিনি তো আর সব 294 না 93টি আছে তা তো দেখে রাখতে পারেন না। এই জন্য তারা দল তৈরি করেন আর সব জায়গায় সেই দলের নেতাদেরকে এক একটা দায়িত্ব দিয়ে রাখেন। এখন তারা কি কি কাজ করছেন গ্রামে টাউনে যেখানে আছেন নেতা নেত্রীরা, তা সে তো মুখ্যমন্ত্রী জানতে পারেন না, কারণ মুখ্যমন্ত্রী তো তাদেরকে দায়িত্ব দিয়েছেন। তারা দায়িত্ব পাওয়ার পর যদি চুরি করেন, মনে করুন আমার গ্রামে আমার পাড়ায় চুরি করছেন আমাদের এখানকার, তা আমাদের তখনই জানানো দরকার ছিল একটা, যে এরকম আমাদের যিনি আছেন, যে কোনো মন্ত্রী বলেন যে আপনাদের পাড়ায় বা আপনাদের এরিয়ার মধ্যে আছেন, তারা এগুলো চুরি করছে বা এই কাজগুলো করছে, তারা জোর করে ভোট দেওয়াচ্ছে। এখন ফলতার লোক বলছে জোর করে ভোট দেওয়াচ্ছে, কিন্তু ফলতা কিন্তু এতদিন জিতে গেছে তৃণমূল, তখন কিন্তু কথা বলেননি, এখন কথা বলছেন। তা তখন কেন বলেননি? আমরা সাধারণ জনগণ একটা জানি যে আমরা সাধারণ জনগণই সব পারি, নেতা নেত্রী আমরা জনগণরাই বানাই, এটা কিন্তু ওনারা নিজেরা হন না। মুখ্যমন্ত্রী বলুন, প্রধানমন্ত্রী বলুন, আমরা জনগণই তো বানাই, জনগণই বানাই। যদি আপনার এরিয়াতে কোনো নেতা নেত্রী কোনো খারাপ কাজ করেন, চুরি করেন, ধান চুরি করেন, পাট চুরি করেন, যা আছে চুরি করেন, যেগুলো বলছে আজকাল ডিম ছুটছে, সেগুলো আগে কেন বললেন না 15 বছর ধরে? কেন ভয় পেয়েছেন? কাকে ভয় পেয়েছেন? আপনি বলুন তো, কাকে ভয় পেয়েছেন? ওই নেতাদের? তখন কেন ভয় পেয়েছেন? কারণ আমরা জনসাধারণই তো সব কিছু করতে পারি। যখন আমরা বুঝলাম যে চুরি করছে, জোর করে ভোট দেওয়াচ্ছে, তাহলে তখনই আমরা বিচারটা করতাম, তখনই আমরা গ্রামের লোক একসাথে হয়ে ডিম ছুঁড়তাম, পাথর ছুঁড়তাম। তখন যে আমাদের মুখ্যমন্ত্রী থাকেন তার কানে যেত, তিনি বিচার করতেন। তখন তো যে গ্রামে টাউনে যে নেতা নেত্রীগুলো টাকা তুলছে, ঘর বিক্রি করছে, বালি বিক্রি করছে, পাট গাছের নিচে মাটির টাকা লুকিয়েছে, তারা তখন তো হল্লাহল্লি করেননি। তখন যদি এগুলো চিল্লাতেন, চেঁচামেচি করতেন, তখন তো নিশ্চয়ই যে মুখ্যমন্ত্রী থাকেন তার কানে যেত, তিনি বিচার করতেন। তিনি তো এক জায়গায় বসে আছেন, আর তার কানে কি করে যাবে কোথায় তিরপাল চুরি, কোথায় ধান চুরি, সেটা তো যে গ্রামে হচ্ছে সেই গ্রামের লোকদের জানানো উচিত ছিল, কিন্তু তখন জানাননি। কেন জানাননি? আমরা সাধারণ জনগণ জানি যে আমরা জনগণই পারি সব জায়গায় প্রতিবাদ করতে, তাহলে সেই প্রতিবাদটা 15 বছর পর কেন হচ্ছে বলুন তো? এখন আবার টিভি খুললে খবর দেখতে বসবেন, প্রত্যেক মিডিয়াতে দেখাচ্ছে যে তৃণমূলের নেতারা বিধায়করা চলে যাচ্ছে, অন্য জায়গায় যোগ দিচ্ছে, অন্য মিটিংয়ে যাচ্ছে, মমতা একা হয়ে গেছে, 8জন সদস্য পড়ে রয়েছে। তা মমতা যখন নেত্রী হয়েছিলেন 21 সালে, তখন তো কাউকে ডেকে আনেননি, সবাই জোর করে এসেছিলেন, আর মমতা মায়া করে সেই পদগুলি দিয়েছিলেন, আর সেই পদগুলিতে বসে নানা জায়গায় চুরি চামারি সব কিছু করেছেন। সেটা তো মমতা ব্যানার্জির দোষ না। এখন মমতা ব্যানার্জি নামে আপনারা বলছেন খারাপ খারাপ, আর মমতা ব্যানার্জি যেই নেত্রীগুলোকে বানিয়েছেন, যে বিধায়কগুলোকে বানিয়েছেন, তারা মমতাকে ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছেন। এখন তারা বিধায়করা বলছেন মমতা খারাপ, মমতা এই করেছে, মমতা আমলে আমরা এইটা করতে পারিনি। আরে আরে আপনারা তো বিধায়ক ছিলেন, নেতা ছিলেন, আপনারা কেন বলেননি? আপনারা চুপটি করেছিলেন। এবার তো আপনারা বিধানসভার ভোটের আগে চুপটি করেছিলেন। যদি জিতে যায় তৃণমূল, আবার ওই প্রকল্পগুলো হাতানাতা করতে পারবেন। যেই দেখলেন হেরে গেছে, 1 মাস হতে না হতেই আপনার দল ছাড়তে আরম্ভ করলেন। আপনারা যে দলগুলো, বিধায়করা দল ছাড়ছে, নেতারা দল ছেড়ে অন্য জায়গায় যাচ্ছেন, আর মমতার আমলে এই করতে পারেননি, ওই করতে পারেননি, সেই করতে পারেননি, কেন পারেননি? এখন বিজেপি এসেছে, এখন বিজেপির কাছে গেলেন, যেটা তৃণমূলে করতে পারেননি সেটা আবার বিজেপিতে গিয়ে করবেন। আমার বিজেপির কাছে এটাই কথা, এই যে তৃণমূলের বিধায়ক নেতাদের আবার আপনি যদি নেন, সেই একই তো ব্যাপার চলে আসবে বাংলাতে। চুরি 5 বছর যাক, 10 বছর যাক, 15 বছরের মধ্যে দেখেন কি কি করে।
তখন তো 15 বছর পরে বিজেপিও ধরা পড়ে যাবে কি কি কাজ করেছে। এখনই তো রিসেন্ট কিছু আমরা খবর জানতে পারছি। তার এই যে তৃণমূলের নেতা নেত্রীগুলা মমতাকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছেন, এরাই তো রং বদল করছে। মমতা করেননি, কিন্তু কোনো চুরি কিন্তু মমতা করেননি, কিন্তু মমতাকে দোষারোপ দিচ্ছেন। মমতা যাদেরকে বানিয়েছেন নেতা নেত্রী বিধায়ক, তারাই আবার মমতাকে দোষ দিচ্ছেন। এগুলো টিভি খুললে এইগুলো সারা সবগুলো মিডিয়াতেই ওই মমতারই কথা, আর অন্য কোনো কথা নেই। যদি আপনারা বোঝেন জনসাধারণ বা নেতা নেত্রী যে মমতা খুব খারাপ কাজ করেছে, হেরে গেছে, তাই বলে আবার অন্য দলে যাবেন? আপনারা তো তৃণমূলে থেকে কাজ করতে পারেননি। কাজগুলো তো বিধায়ক নেতাদের ছিল, মমতার ছিল না। মমতা উপরমহলে ছিল একজন মুখ্যমন্ত্রী বাংলার, তাকে তো কানে দেওয়া উচিত ছিল কোথায় কি কাজ হচ্ছে, তাই মমতা সেই হিসাবে বিচারটা করতো, কিন্তু কেউ তখন কানে দেননি। 15 বছর রাজত্ব করেছেন, কিন্তু তখন বিধায়ক সবাই ছিলেন, বাইরে যারা হারতেন অন্য পার্টিতে তৃণমূলে এসে যোগ দিতেন। তা এখন কেন বলছেন? এখন প্রত্যেক গ্রামে শোনা যাচ্ছে আমাদের নেতা চোর ছিল, ত্রিপাল চুরি করেছে, এই করেছে, জোর করে ভোট, ফলতার লোকে বলছে জোর করে ভোট দিয়েছে। আরে জোর করে কেউ কাউকে ভোট দেওয়াতে পারে? ভোট আমাদের নিজের অধিকার। আমরা ভারতবর্ষের নাগরিক, আমাদের অধিকার আছে নিজে ভোট দেবার। আমরা কাকে ভোট দিই? যারা ভালো কাজ করে। মমতা তো ভালো কাজ করেছিলেন, কিন্তু আপনাদের মতন স্বার্থপর নেতা বিধায়করা ঢুকেছিলেন বলে তৃণমূলটা একদম নষ্ট হয়ে গেল। আজকে মমতার যে তৃণমূল অনেক কষ্ট করে গঠন করেছিলেন, সেটা একদম আপনাদের জন্য নষ্ট হয়ে গেল। আপনারাই আবার দল ছেড়ে অন্য দলে যাচ্ছেন, সেই দলটাকে তো আপনারা নষ্ট করবেন এই কাজগুলো করে। তখন আমাদের যে এখন মুখ্যমন্ত্রী আছে, তখন তিনি দোষী হবেন। আমি তো মনে করি এটা কোনো মুখ্যমন্ত্রীর দোষ নয়, এগুলো নেতা নেত্রী যে বানাচ্ছেন বিধায়করা গ্রামে গঞ্জে টাউনে, তারাই সব কিছু করছেন। আর তখন যিনি মুখ্যমন্ত্রী থাকেন তার কানে দেন না, এই জন্য আমাদের মুখ্যমন্ত্রী জানতে পারেন না। কিন্তু 5 বছর 10 বছর পরে আমাদের মুখ্যমন্ত্রীর দোষ হয়। আমরা তো কোনো পার্টি করি না, আমরা দেখি, আমরা শুনি, আর যেটা হয় সত্য কাহিনী যেটা আমরা সেটা বলি। আমাদের কোনো স্বার্থ নেই, এই জন্য আমরা রদবদল করি না। যেটা দেখি, যেটা সত্যি ঘটনা, যেটা অন্যায় হচ্ছে বাংলার জন্য, সেটা আমরা তুলে ধরি। আজকাল টিভিতে দেখা যাচ্ছে কিছু হলেই কুণাল বাবুকে ফোন করছে, নে আপনার বিধায়ক বের হয়ে যাচ্ছে, অমুক জায়গায় যোগ দিচ্ছে, আপনাদের এত বিধায়ক আছে, বিধায়ক কমে গেছে। শুনতে না এগুলো খারাপ লাগে। আপনার মিডিয়ারাও তো জানেন, মিডিয়া যারা আছেন তারা তো সব কিছু জানতেন। যখন তৃণমূলের আমূল, যখন তৃণমূল হয়ে কথা বলেছেন, যেই বিজেপি এসছে আপনারা এখন বিজেপির সাপোর্ট হয়ে গেছেন। যখন আমাদের শুভেন্দু অধিকারী বিপরীত পক্ষে বা কথা বলতেন, বিরোধী নেতা ছিলেন, তখন তো তার পক্ষে আপনারা কথা বলতেন না। যেই উনি জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন, সবাই ওর দলে চলে গেছেন। এখন সবাই যেতে যাচ্ছেন তৃণমূলের নেতা নেত্রীরা। এটা কেমন দেখায় বলুন তো? আর টিভির খবর আমরা ঘরে বসে শুনি, ওই একই খবর, তৃণমূল চোর, তৃণমূল চোর, তৃণমূলকে ঢোকানো হচ্ছে। আরে 5 বছর 10 বছর 15 বছর রাজত্ব করেছেন, তাদের মধ্যে তো ভুলভ্রান্তি হবে। কারণ ভুলভ্রান্তি আপনার নেতারাই করেন সব জায়গাতে বাংলা জনগণের সাথে। তখন বাংলা জনগণ ভয়ে কিছু বলতে পারেন না। কিন্তু আমাদের বাংলা জনগণকে তো ভয় করা উচিত না, কারণ আমাদের বাংলা জনগণের মাধ্যমে তারা নেতা নেত্রী হচ্ছেন। এই যে ভুলগুলো এখন তৃণমূলের বলছেন, এই করছে নেতা নেত্রী সবাই বলছেন, তারা আগে কেন বলেন? এই 15 বছরের মধ্যে যদি বলতেন, তাহলে 15 বছর রাজত্ব করতে পারতো না, 15 বছর রাজত্ব করা বন্ধ হয়ে যেত। তখন আপনারা মুখ বন্ধ করে থাকেন, আর যেই হেরে যায় আপনার দল চেঞ্জ করেন। আপনারা কি সত্যিকারের কোনো নেতা? যদি সত্যি নেতা হতেন, আপনারা অরিজিনাল নেতা হতেন, আর বাংলার জনগণের যদি কাজ করতে চেতেন, তবে একটা দলে থেকে কাজ করতেন, সেটা হারুক বা জিতুক। আজকে তৃণমূল নেত্রী হেরে গেছে, সেখানে তো আপনারা সবাই দলবদ্ধ হয়ে কিছু কাজ করতে পারতেন। হেরে গেছে বলে চলে গেছেন, হেরে গেলে কি তৃণমূল আর কাজ করবেন না? অবশ্যই কাজ করবেন। তাহলে আপনারা যদি আসল বাংলার ভালো চাইতেন, আসল নেত্রী হতেন, বিধায়ক হতেন, তবে তো তৃণমূল থেকে কাজ করতে পারতেন। তাহলে যে ভুল কাজগুলো করেছিলেন সেগুলো সংশোধন করতেন। আপনারা একের পর এক বেরোচ্ছেন আর মিডিয়াতে জিজ্ঞাসা করে যাচ্ছে কুণালকে,
মদন মিত্রকে, হ্যাঁ আপনি দল থেকে বের হয়ে যাচ্ছে। আরে মিডিয়া তো সব জানে, মিডিয়া জানে না? যখন তৃণমূল ছিল তখন মিডিয়ার কাজ কি? সব জায়গা থেকে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে সেগুলা সংগ্রহ করে মিডিয়াতে বলা। এখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি বের করছেন, তখন আপনারা সারাক্ষণ মিডিয়াতে ওই একই কথা নিয়ে চিৎকার করছেন। আপনাদেরও দায়িত্ব পড়ে বাংলার জন্য যে কোথায় কি হচ্ছে। আপনার মিডিয়া, আপনাদের মাধ্যমে জনগণ সব কিছু জানে। আপনারা যেটা তুলে ধরেন, বলেন, শুনান, সেটা আমরা শুনি এবং দেখি, আর সেটাই আমরা জানতে পারি। তাহলে মিডিয়াকে প্রথমে ঠিক হতে হবে, মিডিয়াকে সত্য কাহিনিগুলো তুলতে হবে। যখন যারা রাজত্ব করেন তাদের ব্যাপারে আপনারা কেন বলেন না যেটা ভুল হচ্ছে, এটা করা উচিত? এগুলো আপনারা যদি বলতেন, আর ওই তৃণমূলের নেতা নেত্রী যারা এখন চলে যাচ্ছেন তৃণমূল ছেড়ে, তারা তখন কেন প্রতিবাদ করেননি? তখন কেন মুখ্যমন্ত্রী কানে দেননি? বলছেন যে তারা মমতার সাথে কথা বলার সুযোগ পেতেন না। এটা বললেই হয়? মমতা দল নিয়ে একটা দল তৈরি করেছে, সেই দলের কথা শুনবেন, এটা বললে কেউ মানা যায়? আপনারা বলছেন আমরা জনসাধারণ ঘরে বসে নাগরিক হয়ে এগুলো দেখছি, শুনছি। এখন টিভি খুললে ওই একই কথা, চোর চোর চোর, স্লোগান, ডিম ছোড়া। এটা তো উচিত নয়। যে অন্যায় করবে তার জন্য আইন আছে। এরকম চারিদিকে নেতাদেরকে ধরলেই ডিম ছুটছে, গোবর ছুটছে, এটা তো কোনো আইনে পড়ে না। আইন, অন্যায় করলে আইন আসবে, সেটা আপনি করুন বা আমি করি। তার জন্য যে পাবলিকের জন্য তৃণমূল 15 বছর কাজ করেছেন, সব কিছু প্রকল্প তারা নিয়েছেন, চাল আটার থেকে, স্কুলের মেয়েদের টাকার থেকে, বিয়ের টাকার থেকে, পড়াশোনার টাকার থেকে, নিজের হাত খরচের জন্য 500 থেকে 1500 করেছেন, তখন হাত পেতে নিয়েছেন, তখন তো কেউ প্রতিবাদ করেননি। তখন প্রতিবাদ করতেন। আপনারা যদি আপনাদেরকে নেতা বানায়, জায়গায় জায়গায় আপনারা নেতা নেত্রী হন, বিধায়ক হন, সেই জায়গাগুলোকে দেখাশোনা করার জন্য, তখন কেন আপনারা জানাননি? এটা বললেই কেউ মানবে যে আপনারা মমতাকে জানাতে পারেননি? এগুলো হারার পরে এগুলো কথা বলছেন, এগুলো শুনতে না, মানে মিডিয়াতে আবার টিভি খুলে এই খবরগুলো শুনতে শুনতে না দিমাগটা না ঝালাফালা হয়ে যাচ্ছে। অরিজিনাল কথা বলুন, এক দল হয়ে কাজ করুন, জনগণও বুঝতে পারে আপনাদের রং বদল করছেন আর পার্টি বদল করছেন, এরা জনগণ বুঝতে পারে। আপনারা তৃণমূলে কাজ করতে পারেননি 15 বছর, আপনারা কি বিজেপিতে গিয়ে কাজ করবেন? দেখুন না 5 বছর 10 বছর আপনাদের নামে আবার ওই বিজেপিতে ওই চোর চোর স্লোগান শুনতে হবে। আপনাদের কিছু বিধায়ক নেতারা আছেন যারা খালি বদল করেন পার্টি, সেটা বিজেপি বলুন, তৃণমূল বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, যেখানে সুযোগ পাচ্ছেন সেখানে ঢুকে যাচ্ছেন। আপনারা বাংলার জনগণের চিন্তা করেন না, বাংলার জনগণের জন্য কাজ করেন না। আপনারা যদি বাংলার জনগণের জন্য কাজ করতেন না, এক জায়গায় দাঁড়িয়ে কাজ করতেন, রং বদল করতেন না আর পার্টি বদল করতেন না, এক জায়গায় কাজ করতেন। আমরা জনগণ এটা দেখি, আমরা জনগণ বুঝতে পারি কে কোন স্বার্থে দল ছাড়ছে আর দল তৈরি করছে, আমরা বুঝতে পারি। আমরা জনগণ পারি আপনাদেরকে ভোট দিয়ে দাঁড় করতে এবং নামিয়ে দিতে। এইসব সারাক্ষণ মিডিয়াতে একই কথা বলছেন, তৃণমূল তৃণমূল। মিডিয়া কেন আগে তুলে ধরেননি? মিডিয়া সত্যি কথা বলবে, মিডিয়া সত্যি কথা বলে মিডিয়া যেটা বলে সেটা আমরা জনগণ খবরের মাধ্যমে শুনতে পারি। তা আপনারা তুলুন কথাগুলো, প্রতিবাদ তখনই করুন যখন রাজত্ব করে, তখন দোষগুলো যে করছে তখন প্রতিবাদ করুন। আপনি মিডিয়ারা, যারা দলের নেতা নেত্রী, তারা যদি এটাকে প্রতিবাদ করে যে অন্যায় কাজগুলো হয়, তখন তাহলে তো সবাই জানতে পারে। খবরের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে যে মুখ্যমন্ত্রী থাকে সেও শুনতে পারেন, জানতে পারেন। আপনারা তখন বলার সময় পাননি, বলার চান্স পাননি, এগুলো বললে জনগণ বিশ্বাস করে। আর এই যে আপনারা সব দল পাল্টাচ্ছেন, জনগণ বোকা, জনগণ কিছু বোঝে না যে আপনারা কেন পাল্টাচ্ছেন। নেতা হয়ে যদি বাংলার কাজ করতে চান তবে তো এক জায়গায় দাঁড়িয়ে নেতার কাজ করতে পারেন, বাংলার কাজ করতে পারেন। কজন বাংলার কাজ করেন বলুন তো? খালি নিজেদের পকেট ভরা, নিজেদের ঘরে টাকা চুরি করা, জমি 10 বার করে বিক্রি করা, একটা জমিকে বাড়ি টাকা না দেওয়া, বাড়ি প্রকল্প করে তার কাছ থেকে টাকা নিয়ে নেওয়া, এগুলো তো আপনারাই করছেন। আর আপনারা বলছেন দল ভালো না, দলে থাকতে চাই না। তা ছিলেন কেন 15 বছর ধরে আপনারা বলুন তো? আমি না এগুলো খবর দেখি, আর খবরে এই যে রং বদল, এই যে পালা বদল করছে আর চোর চোর স্লোগান, ডিম ছুড়া, একদমই ভালো লাগছে না। কেউ 70 যুগের মানুষ নয়। 5 বছর 10 বছর পর সবাই চোর হবে একদিন। আর জনগণ এরকম করে যে হেরে যাবে, তার
পক্ষে চোর বলবে এবং ডিম ছুড়বে। এটা তৃণমূলকে আজকে করছে, আর 10 বছর বিজেপিকেও করবে। করবে না এরকম কোনো মানে নেই। আর বিজেপির নেতারা যে চুরি করবে না, চারিদিকে যে আমাদের মুখ্যমন্ত্রী বানান নেতাগুলোকে, তারা যে একদম সত্যবাদী সৎ কাজ করবেন এরকম কেউ লিখে দিতে পারবেন না। দেখুন আবার 5-10 বছর, তখন আপনারা আবার এই স্লোগানটা তুলবেন না। কারণ এখন থেকেই দেখতে আরম্ভ করুন কে কী কাজ করে, আর এখন থেকে প্রতিবাদ করুন। যত নেতা আছেন বা বিধায়ক কাউন্সিলর, এখন থেকে প্রতিবাদ করুন। হেরে গেলে প্রতিবাদ করবেন না, এটা জনগণ আমরা চাই না। এগুলো না টিভির খবরে দেখতে দেখতে দিমাগ একদম মানে মাথা ঝালাফালা করছে। আমরা ঘরের গৃহবধূরা ঘরে বসে এগুলো দেখি, ওই সিরিয়াল একরকম আর একরকম, ভালো লাগে না দেখতে। এগুলো বন্ধ করুন এবং বাংলার জন্য কাজ করুন। তৃণমূল খারাপ ছিল, তৃণমূল হেরে গেছে জনগণের ভোটের মাধ্যমে, বিজেপিকে এনেছে। এবার আপনারা ভালো কাজ করুন, বাংলায় ভালো কাজ করুন। এই যে জেলে পুরা এক এক করে ডেইলি নেতাদেরকে ধরা, এগুলো না দেখতে আর ভালো লাগে না। আমরা জনগণও জানি যে রাজত্ব করে সে চুরি করে, এগুলো তুলে ধরবার কিছু নেই। এগুলো আপনাদেরই খারাপ লাগবে নেতাদের মধ্যে। আমরা জানি আজকে এই নেতা হয়ে মুখ্যমন্ত্রী তাদেরকে ধরাচ্ছেন, তারা আবার জিতে আবার আপনাদের ধরাবেন, এগুলো দেখতে না আমাদের জনগণ ভালো লাগে না। আর আমরা জনগণ না এই জন্য ভোট দেই না। গরমে বৃষ্টি ঝড়ে বাচ্চা কোলে নিয়ে বাচ্চা ঘরে রেখে আমরা ভোটে লাইন দিই অনেক গরমে। আমরা এগুলো দেখতে চাই না। এগুলো মিডিয়া কম দেখান, ভালো জিনিস দেখান এবং শ্রমিক শ্রেণী গরিব শ্রেণীর মানুষের জন্য কাজ করুন, যেন তারা দুবেলা পেটে ভাত জোগাড় করতে পারেন। এটাই আমার বলার ছিল।